হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে জামা কাপড় যা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেচে নিলাম, আর কেচে মেলা হয়ে গেছে। আর এদিকে তোমাদেরকে পাখিগুলো দেখিয়ে দিলাম এক ঝলক। আর এদিকে আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, মুছে একবারে স্নান করে নিয়েছি। আর এদিকে বড় ছেলে বানিয়েছে চা, তো সেটাকেই তোমাদের দেখালাম। আর কালকে রাতের দেখো কতগুলো ভাত রয়েছে, তো ভাতগুলো সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, মরলা মাছ, এটাকেই করব আজকে। বন্ধুরা দেখো, বাইরে মনে হচ্ছে যে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো। হ্যাঁ, তো অনেকক্ষণ পরে আবার এলাম তোমাদের সামনে। তো সকালবেলা একবারে কাচাকুচি করে ঘরটার মুছে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে কালকে রাতে ভাত ছিল, সেটাকেই সয়াবিন দিয়ে খেয়েছি। আর তারপর বসিয়ে দিয়েছি রান্না, ভাত আর ডালটা নামিয়েছি, আর একটা বাকি আছে। আর বাইরে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখো, ঘরে তোমাদের দাদাভাই সব ঘরে সব জামা কাপড় দিয়ে দিয়েছে, পুরো ঘর ভর্তি। আর এই যে বাইরের অবস্থা দেখো, দাঁড়াও ব্যাক করে দেখায় তাহলে বুঝতে পারবে। এটা তো মনে হচ্ছে আলো, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। যখন ঘর থেকে দেখাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম না যে পুরো অন্ধকার অন্ধকার। এই দেখো, পুরো অন্ধকার। তো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে, গুড়ি গুড়ি একদম সুতোর মতন গুড়ি গুড়ি বৃষ্টি, মানে ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। চলো, আর রান্নাটা কি বাকি আছে সেটাও দেখিয়ে দিই এক ঝলক। চলো, ডাল নেমে গেছে, আর এই ভাজা নেমে গেছে, আর এই যে সোয়াবিন এইটুকুনি আছে, আর এই দেখো ভাত এখনো এতগুলো রইল। আর এদিকে বাকি রয়েছে এই মোরলা মাছটা আজকে করব এই যে একবারে সব কিছু দিয়ে মাখিয়ে এই কলা পাতায় বসিয়ে দেবো কড়াইতে। এটা আজকে ফার্স্ট টাইম করব, জানি না পারবো কিনা, ঠিকঠাক হবে কিনা ঠিক জানি না। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, কড়াইতেই করব, ওই কড়াইতেই। তো এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটা ছোট একটা আলু, একটা বড় সাইজের দিয়েছি, একটাই আলু দিয়েছি। হ্যাঁ, ঝিরি করে কেটে দিয়েছি আলু ভাজার মতন। আর একটু লেবু নিয়ে নিয়েছি, এটা পরে দেব। আর এই মোরলা মাছটা। আর এখানে একটুখানি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছি। আর এর মধ্যে একটু দেবো জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ যেরকম লাগে স্বাদ মতন, তো সেটাই দেব। দিয়ে একদম মাখিয়ে কলা পাতার উপরে দিয়ে বসিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, মাখিয়ে নিই। ফোনটা ধরার জন্য ডেকেছিল। তো দেখো, আমার বাটিটা ছোট হয়ে গেছিলো, এই জন্য বড়ো বাটিতে নিয়ে নিলাম। নিয়ে স্বাদ মতো নুন যতটা লাগবে সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম, সর্ষে বাটা, পোস্ত বাটা, সেটা দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেবো, নাহলে ভালো করে মাখাতে পারবো না। মাছ দিয়ে তো ভালো করে মাখানো যাবে না, এই জন্য আগে ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম, যাতে কোনো গন্ধ না হয়। আমার বড় ছেলে আবার একটুখানি এদিকেও গন্ধ টন্ধ হলেও খেতে চায় না, তাও খায়ও নি বেশি, মানে জাস্ট একটুখানি মশলাটা নিয়েই খেয়েছে, মাছ তো খায়নি। ওই সব মাছ একদম খেতেই চায় না। তো তারপরে দেখো, আমার মাছটা দিয়ে একটুখানি আলতো হাতে মেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল, সর্ষের তেল দিলে সর্ষের তেলে দেখবে কাঁচা গন্ধটা বেশ ভালোই লাগে, আমার বেশ ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে। তো তারপরে কড়াইয়ের মধ্যে কলা পাতা পেতে দিয়ে দিয়েছি মাছ, মানে যেটা মেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে ঠিকঠাক করে দিলাম। দিয়ে আর ওপর দিয়ে আর একটুখানি কাঁচা তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, যেহেতু তোমাদের দাদাভাই একটুখানি ঝাল বেশি খায়, আমরা তো অত ঝাল খেতে পারি না, তো এই জন্য ওর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা সেগুলোই দিয়ে তারপরে ওপর থেকে আবার পাতা দিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা রান্না বান্না হয়ে গেছে, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দিই। এই যেখানে করে নিয়েছি ভাত, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে কালকের সয়াবিন আছে একটু, আর এই যে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি। আর রয়েছে এখানে মোরলা মাছের কড়াইয়ে কলা পাতায় পাতুরি। তো দেখো কীরকম হয়েছে, আজকে ফার্স্ট টাইম করলাম, খেয়ে বুঝতে পারবো যে কীরকম হয়েছে। মনে তো যে মোটামুটি ভালোই হয়েছে। তো চলো খাওয়া দাওয়া সারি, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। সব করো, ভিডিওটা সব করে এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং।
খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, রোজ দিন তো আর শুতে পারি না, এই জন্য একটুখানি শুয়েছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে যা বাসন ছিল মেজে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে ওই রেশন থেকে আটা নিয়ে এসেছিলো, ওটাও পাল্টাবো। আর একটুখানি মায়ের সাথে দেখা করে আসি, অনেক দিন যায় না মায়ের ওখানে, সেই মায়ের বারান্দা করেছি, সেই তখন গেছিলাম। তো চলো একটু যাই, ঘুরে আসি। তো আসলাম একটু মায়ের সাথে দেখা করতে, আর আসার সময় একটু চপ নিয়ে আসলাম। মাকে বললাম একটু মুড়ি মাখো, তাই মুড়ি মেখেছে, তাই হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। চলো দেখাই, এই যে চপ মুড়ি, এই ছেলে, এই যে মা। চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। তো এইমাত্র আসলাম, এসে জামা কাপড় ছাড়লাম, আর তোমাদের দাদাভাই সেই ঘুমোচ্ছে, ঘুমিয়েই আছে। তো চলো, রাতে রান্না সেরকম কিছু নেই, ডাল আছে, ভাত আছে, ওই হয়ে যাবে। তো চলো পরে আবার আসি। বলু, কি হয়েছে, এখানে আসছিস, আবার লেজ নাড়াচ্ছিস? হ্যাঁ, আজকে হঠাৎ এখানে কিরে? বাবা, আবার আদরে আবার লেজ নাড়াচ্ছে, দেখ 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 দেখ। এই সাইডে শো, ওখানে তো জল মাঝখানটায়, সাইডে শো, মাঝখান দিয়ে জল গেছে, এই সাইডটাই শুকনো তো। দেখো ছেলে বললো যে মা আমি ডাল দিয়ে ভাত খাবো না, আমাকে একটুখানি ম্যাগি মশলাতে ভাজা করে দাও ভাত, আমি তাহলে খাবো, নাইলে খাবো না, ঘুমিয়ে পড়ছি। তো এই জন্য একটুখানি ছেলেকে ম্যাগি মশলাতে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে দিচ্ছি ভাত। ডিম ছিল না, নাইলে ঘরে একটু ডিম দিয়ে দিতাম। তো এমনি ম্যাগি মশলাতে পেঁয়াজ দিয়ে, ও যেহেতু লঙ্কা খায় না এই জন্য লঙ্কা দিইনি। তো চলো ওকে ইয়ে করে দিই। আর এদিকে দেখো আমার রাতে হচ্ছে, এদিকে রয়েছে একটু একটু দুপুরে ভেন্ডি ভাজা আছে, আর ভাত আছে হাঁড়িতে অনেকটাই, আর এখানে ডাল রয়েছে, আমাদের হয়ে যাবে মোটামুটি রাতে আর কিছু। তো চলো ভাত ভাজা করে নিই, ছেলেদের খেতে দিয়ে দিই, অলরেডি 9:30 বাজে, পরে আসছি। তো ছেলেদেরকে তো ভাত ভাজা করে দিয়েছিলাম, ওরা ভাত খেলো, আর আমি ডাল আর ভাত ছিল ভেন্ডি ভাজা, ওটাতেই খেলাম। তোমাদের দাদাভাই রাতে খায়নি, বলছে খাবে না। তো তারপরে খাওয়ার পরে একটু কথা বলছিলাম সবাই মিলে, বলতে বলতে দেরি হয়ে গেল। একটু ফেসবুকে লাইভ করা ছিল, যেহেতু এই দুটো দিন সময় পাই, এই দুটো দিন লাইভ করি, তো সেটাই তাড়াহুড়ো করে বসে গেছিলাম। 11টায় বলেছিলাম, সেখানে 11:15 হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে হচ্ছে রথযাত্রা, সবাইকে আগাম শুভেচ্ছা রইল। সবাই রথযাত্রায় অনেক আনন্দ করো, মজা করো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।